আমি জামাতের নেতাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আপনারা আপনাদের মুখে লাগাম দেন, না হলে আপনাদের চরিত্র মানুষের সামনে আমরা প্রকাশ করতে বাধ্য হব। প্রকার কোন জনপ্রতিনিধি না হই, আমি যদি জীবনে কোনোদিন ভোট না করতে পারি, তাহলে আমি সমাজে খুনি, মাদক ব্যবসায়ী, সুদখোর, চাঁদাবাজ, ধর্ষক এদের সাথে চলতে চাই না। কুষ্টিয়ার একজন জামাতের নেতা আছে, আমি ইউটিউবে ঢুকে দেখলাম, তিনি বলতেছেন যারা বলে আল্লাহ সর্বশক্তিমান তারা মুনাফিক। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ কি সর্বশক্তিমান না? আল্লাহ সর্বশক্তিমান না এই কথাটা কে কে মানেন? কেউ মানেন? আমার আল্লাহ, আপনার আল্লাহ সর্বশক্তি মানে না, কে কে মানেন? হাত তুলে বলেন তো। এখানে সবাই বলে আমার আল্লাহ সর্বশক্তিমান। যারা আমার আল্লাহর সাথে দিয়ে শিরক করা শুরু করেছেন, তাদের চরিত্র কিন্তু আমরা রাজপথে নেমে এনে বুঝিয়ে দেব। কুষ্টিয়ার ওই জামাতের নেতার এমন সব ভিডিও আমার কাছে একটা মা বোন দিয়েছে মেসেঞ্জারে, যেটা যদি সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়, ও সহ ওর পরিবারের কেউ আর জীবনে কোনোদিন মুখ দেখাইতে পারবে না। আমি জামাতের নেতাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আপনারা আপনাদের মুখে লাগাম দেন, না হলে আপনাদের চরিত্র মানুষের সামনে আমরা প্রকাশ করতে বাধ্য হব। আপনি রাজনীতি করবেন ভাই, ভালো কথা, কোনো সমস্যা নেই। আপনারা কিছুদিন আগে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছেন, কোনো সমস্যা নেই। আপনারা দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করেন, সমস্যা নেই। পাখা মার্কা নিয়ে নির্বাচন করেন, সমস্যা নেই। নৌকা নিয়ে নির্বাচন করেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার আল্লাহ এবং আমার আল্লাহ রাসূলকে নিয়ে কোনো কথা বললে আমি রবিউল ইসলাম নয়ন কোনো দল দেখব না। ভারতের নেতাদের অনুসারী হয়ে বাংলাদেশে প্রোপাগান্ডা ছড়িয়েছেন ধর্ম নিয়ে, তারা আমার বিভিন্ন সময় আমার রাসূলকে নিয়ে প্রশ্ন তুলেছেন, আমার রাসূলকে নিয়ে গবেষণা করে মিথ্যা প্রমাণ করতে চেয়েছেন। আবার এখন বলেন যে আল্লাহ সর্বশক্তিমান না। অস্তিত্বে আঘাত করবেন না। ইসলামের অস্তিত্বে আঘাত করলে আপনার ওই হাত আমি রাখবো না, আপনার ওই পা আমি রাখবো না, আপনার ওই জিভ আমি যাইকে মতো রাখবো না। যারা আমার রাসূলকে নিয়ে কথা বলে, যারা আমার আল্লাহকে নিয়ে বিভ্রান্তিকর কোনো কথাবার্তা বলে, তারা আমাদের শত্রু, তারা সমাজের শত্রু, তারা মানব জাতির শত্রু, তারা ইসলামের শত্রু। এদেরকে কিন্তু ছাড় দিব না। একটা স্লোগান আছে আমাদের, ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না। শুনছেন না? আমি কিন্তু হাসিনার বিরুদ্ধে ওই স্লোগান রাজপথে দিয়েছি, গণভবনের সামনে গিয়ে দিয়েছি, আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে গিয়ে দিয়েছি, প্রেস ক্লাবের সামনে গিয়ে দিয়েছি। এই নোহাটা 1 নম্বর ওয়ার্ড, আমার জন্মভূমি, আমার মাটির থেকে আবার বলে গেলাম, ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না, ধরলে কিন্তু ছাড়বো না।